নিজেকে ভালোবাসতে ভুলে গেলে বাকি সব ভালোবাসাই একসময় অর্থহীন হয়ে পড়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি রিনু ফ্রম আর্টস অফ লাইফ পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই এইভাবে আমি ডিমটা খাই, কারণ ডিম খাওয়া আমার একদমই অপছন্দের একটা খাবার। তারপরেও একটু সালাদের মতন করে মেখে যদি ডিমটা খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো আজকে সকালবেলাই হচ্ছে গিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাব। আজকে মেয়ের প্রথম দিন স্কুলের, আর সে নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে, আর সেটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে। আগে একদম বাসার কাছের একটা স্কুলে পড়তো, যার জন্য তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। তবে এই স্কুলটা অনেক দূরে হয় এখন আমার উপর দিয়ে অনেক ভালোই একটা চাপ যাবে, যার কারণে পেজেও হয়তো বা আগের মতন অ্যাক্টিভ থাকতে পারবো না। আর আজকে ওদের স্কুলের প্রথম দিন, আর প্রথম দিনে হচ্ছে গিয়ে বই দিচ্ছে, আর সে বই উৎসবে অংশগ্রহণ করেছে। বাচ্চাদের হাতে নতুন বই দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে তখন এমন একটা সময় ছিল যে নতুন বই আমরা হাতে পেলে বইয়ের সামনে থেকেই সরতাম না। বিশেষ করে আমি তো একদম প্রথম পৃষ্ঠা থেকে লাস্টের পৃষ্ঠা পর্যন্ত আমি পড়ে ফেলতাম। আমার এত ভালো লাগতো নতুন বইয়ের ঘ্রাণ। এই স্কুলটা বিশাল বড় আর অনেক অনেক স্টুডেন্ট। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে করে ও এই স্কুল থেকে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারে। স্কুল থেকে আসার সময় ভ্যান গাড়িতে তেঁতুল দেখলাম। তেঁতুলগুলো দেখতে এত লোভনীয় ছিল, আর সাথে ছিল দেশি বড়ই। সো এগুলো নিয়ে আসলাম, আর এগুলোকে এখন ভর্তা বানাবো। এগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর আমি ভর্তাটা কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পাটা পোতার মধ্যে ভর্তাটাকে বানাতে হবে। আমি আসলে এর আগে এরকম ভর্তা বানাই নাই কখনো। আসলে সত্যি এটা প্রথমবার বানাইতেছি, জানি না কেমন হবে। তবে আমার কাছে যে বাইরের মামারা যে ভর্তা বানায় ওই ভর্তাগুলো খেতে অনেক মজা লাগে। ভাবলাম ওভাবে একটু আমি ট্রাই করব। তবে তাদের মতন এত কিছু ঘরে ছিল না, যা ছিল আমি তা দিয়েই বানিয়ে নিচ্ছি। আমি আসলে আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ ইউজ করেছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর আমি ধনিয়া পাতা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আর এটাকে যে খুব ভালোভাবে পিষিয়ে নিতে হবে এমন কিন্তু কিছুই না, আপনি আপনার মতন করে আধা ভাঙা করে নিতে পারেন। আর যে তেঁতুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভেতর থেকে যে আঁশগুলো আছে সেই আঁশগুলোকে আমি ফেলে দিব। দেখেই কিন্তু মুখে পানি এসে পড়তেছে, তাই না? এরপর আমি এখানে হচ্ছে গিয়ে গুঁড়ামরিচ দিয়েছি, তারপর লবণ, তারপর হচ্ছে গিয়ে চিনি। এটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে বিট লবণ দিতে পারলে আরও বেশি ভালো হতো, তবে বিট লবণ বাসায় ছিল না। এখন জাস্ট সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নিই। আমি এখন যখন ভিডিওটাতে ভয়েস দিচ্ছি আমার এখনই জিভে পানি এসে পড়তেছে, এত মজা হয়েছিল। আর দুপুরবেলা স্কুল থেকে আসার পরে যখন এটা খাইছিলাম আসলে অনেক ভালো লাগছিল। আসলে আমাদের দেশীয় এই খাবারগুলো আসলে কোনো তুলনা হয় না, জাস্ট অসাধারণ। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ আপনারা মনে কষ্ট নিয়েন না, আপনাদেরকে লোভ লাগানোর জন্য কিন্তু ভিডিওটা দেই নাই। আপনারা বাসায় বানায়া খাবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।